এইটা হচ্ছে গিলেমেটে হচ্ছে, কচু শাক হয়েছে। গিলেমেটেটা হচ্ছে দেখো, এই খাবারটা সব থেকে নাম করা না। এটা কত করে দাদা প্লেট? কাতলা, রুই, চিংড়ি মাছের মালাইকারি। আচ্ছা, কাতলা আছে, রুই আছে, চিংড়ি মাছের মালাইকারি। মাছের ডিম। অন্যদিন আমি একটা কি খেয়েছিলাম জানো, কত গ্রাম করে দাদা? 75 গ্রাম প্লাস। এখানে কিন্তু বড় আছে পিসগুলো বেশ। খাসি মাংস কত রেখেছো বললে? খাসির মাংস দিয়ে 190 টাকা 2 পিস। 190 টাকা। আজকে সল্টলেকে আপনাদের একটা ভালো ভাতের হোটেলের সন্ধান দেবো। সকাল সকাল বেরিয়ে পড়েছি। আগের দিনের ভিডিওটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে একটাই, কারণ আমার সাথে যে বন্ধুটা গেছিলো, মানে দুজনে একসাথে যেহেতু শ্যুট করছিলাম, তার জন্য ভিডিওর ফুটেজটাও সেরকম আসেনি। আর যিনি দোকানের ওনার ছিলেন তিনিও ঠিকমতো কথা বলতে অভ্যস্ত না, সেই কারণে। কিন্তু খাবারগুলো ভালো ছিল যেগুলো দেখিয়েছি, তবে ভিডিওটা ভালো হয়নি, তার কারণ আমারও এডিটিং করতে ভালো লাগছিল না। তবে আজকে যে হোটেলের সন্ধানটা দেবো, এটা বেশ একটা ভালো জায়গা দুপুরে ভাত খাওয়ার জন্য। এই মুহূর্তে আছি আমি সল্টলেকে। এখান থেকে সোজা গেলেই দোকানটা আপনারা দেখতে পাবেন। তার আগে বলে রাখি, তোমরা যারা আমাকে চেনো না, আমি সন্দীপ, তোমরা দেখছো ফুড এক্সপেরিয়েন্স, আমার চ্যানেল, যেখানে খাওয়ার প্রতি ভালোবাসা সম্পূর্ণ লিগ্যাল। চলুন যাওয়া যাক। দেখছো গুটি গুটি পায়ে আমি কিন্তু চলে এসেছি একদম ভাই হোটেলের, দুই ভাইয়ের হোটেলের দোকানের সামনে। দোকানটা তো বলবোই এখানে কি কি পাওয়া যাচ্ছে, তার আগে দাদার সাথে একবার কথা বলে নেবো। আমি তুমি করেই বলছি, কারণ হচ্ছে আমি ডেলি এখান থেকে খাই। তোমরা অনেকে ভিডিওতে বলো যে আপনি করে কেন বলো না, তার কারণ হচ্ছে আমার এখানে দাদার মতো সম্পর্ক, সেই কারণে। আচ্ছা দাদা নমস্কার। আচ্ছা তোমার নামটা কি একটু জেনে নেব? আমার নাম দীপক সরকার। আর তোমার নাম? পিন্টু স্যার। আচ্ছা দাদা, কত বছর হয়ে গেল এই হোটেলটা? প্রায় 15 ইয়ার্স, 15 বছর এখানে। আচ্ছা, তার আগে অন্য জায়গা ছিল। আচ্ছা, আগে কি তোমার এই ভাতের হোটেলই ছিল না অন্য কোনো হোটেল ছিল? না, কন্টিনিউ ভাটের হোটেল আর আদার্স গুটকা ফুটকা সকাল 6টা থেকে খুলি, রাত 9টা অবধি খোলা থাকে। পরে আমরাও হেল্প করি মাছ থাকে। আচ্ছা, তোমরাই পুরো হোটেলটা দেখো? আমরাই নিজেরাই করি। আচ্ছা, মানে পুরোটাই ফ্যামিলিগত ফ্যামিলি। আচ্ছা চলো এবারে ভেতরের দিকে যাওয়া যাক আর তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দাদাদের যে ভাতের হোটেলটা আছে, এখানে খাবার ছাড়াও চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ থেকে আরম্ভ করে চকলেট, আরও বিভিন্ন ধরনের ভুসিমাল দোকানের যে জিনিসগুলো পাওয়া যায়, এইগুলো সবই পাওয়া যাবে ভাতের হোটেলের পাশাপাশি। আর দাদা এখানে চা বানাচ্ছো তো? আচ্ছা, এবারে তোমাদের জায়গাটা এখন দেখিয়ে দিচ্ছি। এখন খালি দেখছো ঠিক 12টা 1টা বাজবে, সেই সময় কিন্তু ভিড়টা হয়ে যায়। আর আমি এই টাইমে এসেছি তার কারণ তোমাদের ভালোভাবে দেখাতে পারবো। আর এখন খাবারগুলো সমস্ত পরিমাণ এখানে পেয়ে যাবে তোমরা। এইখন আমরা মোটামুটি কিচেন, যেখানে রান্নাঘরের দিকটা চলে এসেছি। এইখানে আলু কাটা হচ্ছে দেখতে পাচ্ছ। আর জায়গাটা এই হচ্ছে এখানে পাওয়া যায়, দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের খাবার এখানে আছে। আচ্ছা দাদা, কি কি খাবারগুলো আছে একটু বলো তো আমায়। খাবারের মধ্যে এখন তো ভাত তো আছেই, এটা দেখাও। ঠিক আছে। হ্যাঁ, ভাত আছে, দেখতে পাচ্ছি। এইটা দেশি মোরলা আছে। আচ্ছা, এটা দেশি হ্যাঁ, এটা দেশি মরলা, তাই তো? দেশি মোরলা। আচ্ছা, এটা ডিম কারি। ডিম কারি আছে। হ্যাঁ, এটা চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি কত চিংড়ি করে মাছের রেখেছো? মালাইকারি এটা 4 পিস দিয়ে ভাত দিয়ে 160 টাকা। আচ্ছা, আলু পটল, এটা আলু পটল এটা আলু পটল বেশ সুন্দর হ্যাঁ। করা। ঘন মুগ ডাল। এটা হচ্ছে মুগের ডাল, তাই তো? হ্যাঁ। মুগের ডাল বেশ ভালো। কচু শাক ছোলা দিয়ে। কচু শাক। কারণ সবাই তো মানে আমিষ খায় না, তার জন্য ভেজ করা হয়েছে। আচ্ছা, আর এটা সবজি ভাতের সাথে একটা করে বেগুনি, আচ্ছা, একটা করে পাঁপড়, এটা থাকবে। আচ্ছা, এটা পাঁপড় কম্পালসারি, থাকবে। হ্যাঁ এটা থাকবে ভাতের আচ্ছা, সাথে। তোমার এখানে ডিম ভাত কত? ডিম ভাতের দাম 65 টাকা। আর মাছ ভাত? মাছ এক এক রকমের এক একটা থাকে, যেমন রুই মাছটা, কাতলা মাছটা ডেলি পেয়ে যাবে। আচ্ছা, রুই মাছের দাম থাকে 85 টাকা। আচ্ছা, আর কাতলা মাছের দাম থাকে 110 টাকা। কাতলা মাছ 200 গ্রামের ওপরে পিস, আচ্ছা। এক একটা পিস 200 গ্রামের ওপর। আর মাংস ভাত কত? চিকেন? চিকেন ভাত 110 টাকা, 2 পিস চিকেনের ওজন 150 গ্রাম। আচ্ছা, কষা থাকে চিকেন, আমাদের ঝোল থাকে না। এই যে চিকেন এইখানে রেডি আছে। এই হচ্ছে চিকেনের পিসগুলো দেখতে পাচ্ছ। চিকেন বেশ, কিন্তু এগুলো সবই 110-এর ওপর না? না, 2 পিস মাংস নিয়ে 150 না গ্রাম, না, 75 গ্রাম প্লাস। পার হেড 75 করে, তাই তো? আচ্ছা, আর এখানে মাছের ডিমের পাতলা ঝোল। আচ্ছা। পেঁপে এখানকার দিয়ে। মাছগুলো তোমাদের বলতে যাচ্ছিলাম, সাইজগুলো দেখো, এক একটা মাছের সাইজ দেখো। আমি এরকম মাছের সাইজ কম দেখি, মানে যে কটা হোটেলে আমি খেয়েছি।
আর এটা হচ্ছে চিংড়ি মাছের চপ করেছে, এটা চিংড়ি মাছের চপ। চিংড়ি মাছের আর এই কড়াইতে হচ্ছে মুরগির মেটে গিলে চপ। মেটে গিলে কিলে মেটে যেটাকে বলে। কিলে মেটে। আর এইটা কি আছে দাদা? এটা চিংড়ি মাছের চপ। চিংড়ি মাছের চপ আছে। আর কাকিমা আছে, কাকিমা খুব ভালো এখানে, আমি সবসময় এখানে খেতে আসি। মটনটা এখনো হয়নি। আচ্ছা মটন হচ্ছে, মটনটা রানিং আছে, মটনটা। আচ্ছা এই কচু শাকটা ওটা কত করে? 25 টাকা প্লেট। 25 টাকা প্লেট। 25 টাকা প্লেট ছোলা দিয়ে। আর এই যে খাসির মাংস রেডি আছে। আচ্ছা খাসির মাংস এখানে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি পিসগুলো। খাসির মাংস সেম কত গ্রাম করে দাদা? 75 গ্রাম প্লাস। হ্যাঁ, এক একটা এখানে কিন্তু বড় আছে পিসগুলো বেশ। খাসির মাংস কত রেখেছো বলতে? খাসির মাংস দিয়ে 190 টাকা 2 পিস। 190 টাকা 2 পিস। ধন্যবাদ। আমার চিংড়ি কত 4 পিস শুধু? 120 টাকা। রান্নাঘরটা বেশ কিন্তু সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। সব থেকে বড় কথা কি বলতো, আমরা যেখানে খাই আমরা পছন্দ করি যে পরিষ্কার পরিচ্ছন্ন যেন হয়। আর আমি এই দোকানগুলোই প্রেফার করি যেখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর আমি যেহেতু কাজের পথে এখানে এসেই খাই দুপুরবেলার টাইমে, তো সেই কারণে আমি জানি যে কতটা কোয়ালিটি মানের ফুড হয়। যে ঠিক 2টো বাজবে, 2টো নাগাদ এখানে ভিড়টা দেখবে, তখন দাদারা কথাই বলতে পারে না। সেই কারণেই আমার আগে আসা, তাই তো? দুটোর থেকেই আমাদের দোকানে এত ভিড় হয়, আমরা কার সাথে কথা দিয়ে উঠতে পারে না, মানে আমি নিজেও দেখতে পাই সেই কারণেই। আর দেখো কি বলতো, খাবারের মানে ব্যবসার টাইমে যদি তখন এমনিতেই কথা বলা যায় না, তখন যদি কথা বলি সেক্ষেত্রে অনেকটা ডিস্টার্ব ফিল হয়। তো সেই কারণেই আমি আগে চলে এসেছি। আর এই দেখো এরকম কিন্তু পার্সেল চলে যাচ্ছে, এগুলো পার্সেল যাচ্ছে তো? পার্সেলে কি দাদা টাকা নাও নাকি? পার্সেলে কোনো টাকা নেয় না, মানে যা প্রাইস আছে সেটাই। আচ্ছা দেখতে পাচ্ছ রাইসের কোয়ালিটি পুরো কিন্তু মিনিকেট চালের রাইস। এখানে এই মাছগুলো দেখো, মাছগুলোর সাইজ তোমরা দেখতেই পাচ্ছ কত বড় বড়। এখন এটা হলুদ দিয়ে মাখানো আছে, এটাকে এখন ভাজা হবে, তারপর ঝোলে দেওয়া হবে, রাইট? তাহলে আমি বলতে জানি বল। খুব কিন্তু হাসি মুখ, মানে সবাই এখানে কিন্তু খুব মিলেমিশে কাজ করে। কাতলা, রুই, চিংড়ি মাছের মালাইকারি। আচ্ছা কাতলা আছে, রুই আছে, চিংড়ি মাছের মালাইকারি। মাছের ডিম। অন্যদিন আমি একটা কি খেয়েছিলাম জানো, কি বলে লোটে মাছ। লোটে মাছও থাকে তো এক একদিন, লোটে মাছও থাকে। মানে বিভিন্ন সব দিনে ডিফারেন্ট খাবার হয়, তাই তো? আলাদা আলাদা খাবার হয় ঘুরে ঘুরে। এইটা হচ্ছে গিলে মেটে হচ্ছে, কচু শাক হয়েছে। গিলে মেটেটা এই খাবারটা সব থেকে নাম করা না? এটা কত করে দাদা প্লেট? আর ওই গলা। ধন্যবাদ। কাকিমা কিন্তু দিদি তো কাজও করছে প্লাস আমাকে দেখাচ্ছেও, এইরকম না যে আমাকে হেল্প করছে না। এখানে গরম গরম এটা পেঁয়াজি হচ্ছে। বেগুনি ছিল, পেঁয়াজিও এখন হয় নাকি? হচ্ছে, আচ্ছা। হয়েছে, পেঁয়াজ করে দিলাম। এই চলে যাচ্ছে পেঁয়াজি। এটা তো চিংড়ি মাছের পকোড়া না? হ্যাঁ। এর মধ্যে 1 প্লেট গিলে মেটে তুলে দাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই মুহূর্তে আমি আছি সল্টলেকের একটি ভাতের হোটেলে। এতক্ষণ তোমাদের আমি দেখাচ্ছিলাম এখানে কি কি খাবার পাওয়া যাচ্ছে। এবারে আমি যেগুলো নিয়েছি তোমাদের এক এক করে বলে দিই। দেখতে পাচ্ছ এখানে প্রথমেই এখানে ভাত দিয়ে দিয়েছে, ভাত, আলু ভাজা, আর এখানে দেখতে পাচ্ছ আলু ভাতে আছে, তার সাথে পেঁয়াজ আছে, লেবু আছে। সাথে এখানে নিয়ে নিয়েছি এখানে মাছের পিসটা তোমাদের যদি একবার দেখাই, এই রকম সাইজের মাছের পিস। আমি লাস্ট টাইম যখন এসেছিলাম তখনও আমাকে এরকম প্রোভাইড করা হয়েছিল, এখনও ঠিক এরকম কাতলা মাছের পিসটা দেখতেই পাচ্ছ। আর এখানে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ডাল আছে, আর এই হচ্ছে চিংড়ির মালাইকারি, বেশ সুন্দর করে কিন্তু এরকম 2 পিস আমি নিয়েছি। দাম সব কিছুই তোমাদের বলবো খাবারের শেষে, তবে
ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। তার সাথে এরকম একটা আলু পটলের তরকারি, আর তার সাথে এই হচ্ছে দেখতে পাচ্ছ এইরকম দুটো হচ্ছে মাটনের পিস। মাটনের পিসগুলো দেখতে পাচ্ছ সব 75 থেকে 80 গ্রাম এক একটা মাটনের পিস। টোটাল দুটো মিলিয়ে এদের মতে 150 গ্রাম। তবে মাটনটা বেশ ভালো খেতে। আমি আগের বারেও খেয়েছিলাম একটা চিংড়ির পকোড়া, আর সাথে কিন্তু এরকম পাঁপড় চলে গেছে। তো চলো খাওয়াটা স্টার্ট করা যাক, বেশি কথা না বলে, কারণ খাবার যেহেতু চলে এসছে হাতের সামনে, তো আগে খাবারটা স্টার্ট করা উচিত। ভিড় ক্রমশ বাড়তে আছে, তার জন্য আমি একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, আর তোমাদের এই কারণেই আমি ভালোভাবে দেখাতে পেরেছি। কারণ কিছুক্ষণ পরে এলে কিন্তু এতটা পরিমাণ ভিড় হয়ে যায়, সেই কারণে আমি ঠিকমতো তোমাদের দেখাতেও পারতাম না। এরকম ডালটা নিয়ে নিই, এরকম ডালটা নিয়ে চলো খেয়ে দেখা যাক। এরকম একটু ডালটা প্রথমে ঢেলে নিলাম অল্প করে। রাইসটা বেশ ভালো মতো সুসিদ্ধ হয়েছে, আর ডালটাও বেশ ভালো। যেমন ঘরোয়া ডাল হয়ে থাকে 5 ফোড়ন দিয়ে মশলা দিয়ে, সেরকমই কিন্তু ডালটা হয়েছে 5 ফোড়ন দিয়ে যেমন ডাল বানানো হয়। এবারে তোমাদের মাছটা একটু দেখাই। আমি সব জায়গায় খেয়েছি, কিন্তু এত বড় মাছ কোথাও দেওয়া হয় না। মাছের পিসটা জাস্ট দেখো, এইরকম হচ্ছে মাছের পিস, কিন্তু বেশ ফ্রেশ আছে। মাছটা বেশ ফ্রেশ আছে এখানে। এইরকম একটা বড় মাছের পিস পাওয়া যায় এরকম। চলো খেয়ে দেখা যাক। দামগুলো সব একসাথেই তোমাদের বলবো পরে। এই হচ্ছে মাছটা, দেখো কতটা ফ্রেশ আছে, বেশ কিন্তু ভালো খেতে। চলো খাওয়া যাক। হালকা পাতলা ঝোল, যেহেতু গরমকালে, তার জন্য বেশি রিচ না। আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা দিয়ে বেশ সুন্দর করে কিন্তু ঝোলটা করেছে। আর এইরকমই দেখতে পাচ্ছ ঝোলটা একদমই কিন্তু প্লেন ঝোল, এই না যে খুব রিচ হবে। বেশ কিন্তু জিরা বাটা, আদা বাটা দিয়ে এখানে ঝোলটা করা হয়েছে। আর ঝোলটার টেস্টও আছে। এটা জিরে বাটার ঝোল না দাদা? কোনটা? পাতলাটা? হ্যাঁ, হুম। পুরো পাতলা জিরে বাটা পেঁপে দিয়ে। জিরে বাটা পেঁপে দিয়ে খুব সুন্দর ঝোল। চিংড়ি নিয়েছিলাম, চিংড়িটা তোমাদের একটু খেয়ে দেখাই। চিংড়ির সাইজগুলো দেখো এরকম বড় বড়। চিংড়িটাকে হালকা ছাড়িয়ে চলো খেয়ে দেখা যাক একবার। মাথাটা এত সুন্দর টেস্ট না চিংড়ির মাথাটা। চিংড়ির মাথাটাই মনে হয় সব স্বাদ এখানেই থাকে, এত সুন্দর টেস্ট। এখান থেকে নিয়ে নেবো অল্প করে। এটা একটু পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা দিয়ে বেশ সুন্দর করে করেছে। এরকমভাবে নিয়ে চলো খেয়ে দেখা যায়। অসাধারণ, খুব একটা ঝাল নেই, তবে খুব সুন্দর টেস্ট। এটা হচ্ছে চিংড়ি পকোড়া, আমি এটা বলেছিলাম, এটা একটু খেয়ে দেখবো। চিংড়ি মাছের চপ বা পকোড়া যাই বলো, পেঁয়াজ আছে, সাথে চিংড়িটাকে স্ম্যাশড করে বেশ সুন্দর করে দেওয়া আছে। চলো খাওয়া যাবে। এখানে তোমরা চিংড়ি মাছের পকোড়া পাবে, মাছের ডিমের পকোড়া পাবে, পেঁয়াজি পাবে, বেগুনি পাবে, সব ধরনের পাবে। মাটনটা দেখো, এই দেখো এইরকম কিন্তু পিসগুলো হয়ে থাকে এক একটা। এইটা বেসিক্যালি ছিল মাটন কষা। এর মধ্যে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুনের ব্যালেন্সটা এত সুন্দরভাবে ম্যাচ করেছে না, যার জন্য খেতে দারুণ স্বাদ লাগ। আর যে রেয়াজি খাসি কষা ব্যাপারটা বেশ একটা ভালো স্বাদ এসছে। এরকমটা আলু দিয়ে দেবে, আর এই হচ্ছে মাটনের পিসগুলো এখানে ঢেলে নিচ্ছি। এটা বলার একটাই কারণ, আমি ফেসবুকে সেদিনকে একটা ভিডিও দিয়েছিলাম, তো সবাই বলছে ইংলিশে না বলতে বাংলায় বলতে, তো সেই কারণ হালকা করে মাখিয়ে চর্বিদার প্লাস মাংস বেশ সুন্দর একটা পিস দিয়েছে। কালার তোমরা দেখলেই বুঝতে পারবে, যারা খাসির মাংস খাও তারা চিনবে যে
আহা হা, আমি মুখে দেওয়ার সাথে সাথে একটা স্বাদ এক্সপেক্ট করছিলাম, আর যেটা এক্সপেক্ট করেছিলাম সেই স্বাদটাই আমি পেয়েছি, যার জন্য দেখো আমি 5 আঙুল চেটে পুটে খাচ্ছি। মানে এত সুন্দর হয়েছে খেতে, যেমনটা বললাম মশলার ব্যালেন্সটা এত সুন্দর করেছে না, যার জন্য ওই যে চর্বি, খাসির চর্বির যে একটা টেস্ট, সেটা কিন্তু বেশ ভালোই আসছিল। আর যতটা দেখে রিচ মনে হচ্ছে বা ঝাল ঝাল মনে হচ্ছে, ততটা কিন্তু ঝাল না। ঝাল যেমন হয় মোটামুটি সেরকমই আছে, খুব বেশি ঝাল বলবো না, আবার খুব কমও বলবো না। যেমন খাসির মাংস ঝাল হলে এক্স্যাক্ট খেতে লাগে, ঠিক সেরকমই লাগছে। একদম খাসির মাংস যেমন হয় পুরো সেরকমই। দেখো খাওয়ার এক্সপিরিয়েন্স আমার এখানে দারুণ ছিল। আমি যে খাবারগুলো খেয়েছি তোমাদের তো দেখিয়েছি। এবারে অ্যাড্রেসটা বলে দিই, যার জন্য তোমরা এত আমাকে পাগল করো যে অ্যাড্রেসটা কি, অ্যাড্রেস বলো না। তো দাদার কাছ থেকে অ্যাড্রেসটা শুনে নাও। আচ্ছা, এই মানে ভাতের হোটেলটা এটা কোথায়? এটা সিটি সেন্টার পেট্রোল পাম্প, আপনার একদম কাছে। সিটি সেন্টার পেট্রোল পাম্প থেকে ডিডি ব্লক, ডিডি 30। আর সামনে একটা পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্প দিয়ে সোজা ঢুকলেই তোমাদের এই দোকান, তাই তো? ভাই ভাই হোটেল। আচ্ছা, আমার যে অডিয়েন্স আছে তাদেরকে কিছু বলতে চাও? আপনারা আসুন, দেখুন, খান, ভালো লাগলে বলবেন। আচ্ছা, দাদার ব্যবহারও কিন্তু খুব ভালো। আর তোমরা এখানে একবার এসে খেয়ে দেখো, বেশ ভালো লাগবে। আমার তো বেশ দারুণ লেগেছে। ধন্যবাদ দাদা। ভালো, তোমাদের যদি আসতে হয় অ্যাড্রেসটা আমি বলে দিয়েছি। আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলে জানতে পারবে। চলো আজকের মতো এখানে বাই, আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। স্টে টিউন, সে সাইন, বি হ্যাপি। চলো বাই, টাটা।